চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে। এই মাসের প্রথম 21 দিনে এই রোগে 57 জন মারা গেছেন। আর মৃত্যু তালিকায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত্যু সবচেয়ে বেশি। এই রোগ নিয়ে অবহেলা ও উদাসীনতায় মৃত্যুর বড় কারণ বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ঢাকা শ্যামলী শিশু হাসপাতাল প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে আনছেন স্বজনরা। এই শিশু হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তের হার 15 থেকে 20%। প্রাপ্তবয়স্কদের জন্য ডেঙ্গু রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এখানেও রোগী শনাক্তের হার 12 থেকে 17%। খালি বমি করতো, কিছু খাইতো না, জ্বর আসতো কাইপি পর আমরা ডাক্তার কাছে নিয়ে এসেছি। উদ্দেশ্য হলো আমাদের মেইনলি এদের হিমোডাইনামিক স্ট্যাটাস আমরা বলি, পালস, ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে কিনা, কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে, যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 9 মাসের মধ্যে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছে। এই মাসের প্রথম 21 দিনে মারা গেছেন 57 জন। এর আগের মাস আগস্টে মারা গেছে 39 জন। জুন ও জুলাইতে যথাক্রমে 19 ও 41 জনে। মৃত্যুর তালিকা ভারী হতে শুরু করেছে জুন মাস থেকেই। চিকিৎসকরা বলছেন জ্বরকে স্বাভাবিক অসুখ মনে করায় মৃত্যুর হার বাড়ছে। গবেষণা বলছে এ বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে 88% ডেন 2-তে আক্রান্ত। যে সেকেন্ডারি ইনফেকশন কিন্তু আসলে সিভিয়ার ডেঙ্গির একটা কারণ হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমাদের পেশেন্টরা বাসায় থাকেন, মানে জ্বর হয়, এরকম যখনই জ্বর হয় আমরা এটাকে একটা সাধারণ জ্বর হিসাবেই বিবেচনায় আনি। এই জায়গাটা একটা প্রবলেম এখনও থেকে গেছে, যে পেশেন্ট হয়তো বা যখন খারাপের দিকে যায় তখন নিয়ে আসে। তো ডেঙ্গির আবার কতগুলো স্টেজ আছে, যে একটা সময় পর্যন্ত রিভার্সেবল স্টেজ, আমি তাকে ট্রিটমেন্ট দিলে সে ভালো হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে চলে যায় ইরিভার্সেবল। তো তখন দেখা যায় যে পেশেন্টকে যতই আপনি ট্রিটমেন্ট দেন না কেন, পেশেন্টকে মানে মৃত্যু থেকে ফেরানোটা ডিফিকাল্ট হয়ে যায়। এ বছরের সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গু ভয়াবহ হতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। মেহেদী হাসান, 71, ঢাকা।